আবির বা রং, এই দেখলেই যেন আমাদের মনটা বেশ ভরে ওঠে। আজ সকালটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা আমার হোলি স্পেশাল বা দোল স্পেশাল ব্লগ বলতে পারো। দিনটা শুরু করলাম আমার গোপু সোনাকে অঙ্গরাজের মাধ্যমে। অনেক দিন বাদে আজ নিজে হাতে আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে গোপু সোনাকে স্নান করাচ্ছি। অফ ক্যামেরায় বাসি সমস্ত কাজকর্ম করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর তারপর গোপু সোনাকে এসে পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, মধু, গোলাপ জল আর দুধ দিয়ে স্নান করালাম। আর এরপর এই যে নতুন ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দোল স্পেশাল ড্রেস। কেমন হয়েছে ড্রেসটা বলবে কিন্তু। আজকে আমার গোপু সোনাকে সুন্দর লাগছে, সারাক্ষণ মনে হচ্ছে যেন ও খিলখিল করে হাসছে। আর এত ভালো লেগেছে, এই ড্রেসটা কিন্তু আমার দেওর নিয়ে এসেছে হাতিবাগান থেকে। এখানে ড্রেসগুলো যা ভালো বানছে না, প্রত্যেকটা ড্রেসই বেশ কিন্তু সুন্দর। বলতে গেলে আমার গোপু সোনার নর্মাল ড্রেসের থেকে ভালো স্পেশাল ড্রেসই বেশি আছে। আর তারপরে আজকে যেহেতু গোপু সোনাকে একটু ভোগ দেবো বলে ঠিক করেছি, সমস্ত পুজোর বাসন যেগুলো আমার নিরামিষ ঘরে থাকে সেই সব বাসন সব নামিয়ে নিলাম। চলো এদিকে গোপালকে কিভাবে সাজিয়ে বসানো হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে আবির দিয়ে রাঙিয়ে উঠছে আমার গোপাল, দেখেছো কি মুখ ভর্তি হাসি। আর সাথে সাথে ভোলে বাবা থেকে শুরু করে লক্ষ্মী মা, রাধাকৃষ্ণ, গৌর নিতাই সব ঠাকুরদের ফুল তুলসী দিয়ে আমি কিন্তু রাঙিয়ে নিয়েছি। আর আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। যে গ্যাস ওভেনটা দেখছো ক্লিক গ্যাস, এটাও কিন্তু আমার নিরামিষ ঘরের। এখানে কিন্তু আমি মাছের হাঁড়ি করা থেকে শুরু করে কিছুই বসাই না, একদম নিরামিষই ভাবে। আর তারপর চলে আসলাম পায়েস করছি, পুষ্পান্ন। প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে আর বেশি কিছু ভোগ দিতে পারবো না, তবে ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি সম্পূর্ণটাই সাকসেসফুল হতে পেরেছি। সকালবেলা আগে তাড়াতাড়ি করে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এবং যথারীতি চাল দিয়ে পায়েস শুরু করে দিলাম। ব্রজ গোপী খেলে হরি হরি, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দে নব ঘন শ্যামের সাথী, ব্রজ গোপী খেলে হরি। হ্যাঁ, আমার গোপুর সাথে আজকে আবির খেললাম, বেশ অনেক দিন বাদে। এই বছরটার জন্য অপেক্ষা করেছিলাম। গত বছরও জানতাম না আমার ঘরে যে গোপাল আসবে। তো আমার গোপু সোনা এসে সমস্ত জীবনের দুঃখ কষ্ট সমস্ত ধূসরতা যেন সরিয়ে দেয়, সবার জীবনে যেন এই আবিরের রঙের মতন রাঙিয়ে তোলে, তাদের দুঃখ কষ্ট যেন কোথাও কিছু বা স্থায়ী পায়। তাই গোপুর কাছে প্রার্থনা, তুমি তোমার এই রং দিয়ে সবার মনকে ভরিয়ে তোলো। পূর্ণিমা, আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অনেকটা কাজ অফ ক্যামেরায় করে ফেলেছি। এই যে আলু ভাজাটা হচ্ছে, এটা ঠাকুরের ভোগের হচ্ছে, এখন ভাজাভুজিটা বাকি, খিচুড়ি নেমে গেছে। এই যে চলো ওদিকে ঠাকুরকে কী কী ভোগ দিলাম একটু দেখিয়ে দিই। পায়েস আমার হয়ে গেছে, ভোগের সামনে চলে এসেছে। এটা মেজ ননদ দিয়ে গেছে গোপালের জন্য। এই যে গোপু সোনা সেজে গুজে বসে আছে, মুখটা দেখো কি সুন্দর লাগছে আর সারাক্ষণ হাসছে। আর এদিকে ঠাকুরের খিচুড়ি ভোগ, ফল প্রসাদ, আর এদিকে পায়েস দিয়েছে ননদ, এটা আর এটা সব ঠাকুরদের জন্য। এই যে আমার মোটামুটি আজকের পুজোর সরঞ্জাম। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ণিমা লেগেছে, আর আজকে 11:30টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে। আর এখন যখন আমি ভোগটা দিয়েছি প্রায় 11:15 বাজে। তার মানে বুঝতে পারছো সকালবেলা কত তাড়াতাড়ি উঠে সমস্তটা করতে হয়েছে। প্রথম দিকে তো ভাবতেই পারিনি যে আমি আজকে ভোগ দিয়ে সারতে পারবো। প্রথমে ভেবেছি না, শুধু পায়েস দিয়েই দিয়ে দেবো। তারপরে আমার খুব ইচ্ছে, এখনো পর্যন্ত আমার বাড়িতে যতদিন গোপাল এসেছে এখন অব্দি অন্ন ভোগ দেয়নি। তাই আজকে ইচ্ছে ছিল গোপু সোনাকে আজকে নিজের হাতে অন্ন খাওয়াবো, উইদাউট এনি টেস্টিং।
মানে কোনো রকম চেখে দেখিনি যে কতটা নুনলা হলো, কতটা মিষ্টি হলো। অন্য সময় রান্না করতে গিয়ে কতবার চেখে দেখি, আজকে একবারও তা করতে হয়নি। যাক, গোপু সোনা আমার কথা শুনেছে, মনোবাসনা পূর্ণ করেছে, সেটাই আমার কাছে আজকে অনেকটা বড় পাওনা। আমি বিশেষ কিছু নিয়ম কানুন জানি না, ছোট থেকে মাকে যা দেখেছি এবং দাদুকে যা দেখেছি সেটাকেই স্মরণ রেখে আজকে কিন্তু আমি আমার পুজোর অংশটুকু করছি। জানো তো, সেই ছোট্ট থেকে আমার মাকে দেখি গোপাল সেবা করতে, এবং কিছু কিছু বিশেষ তিথিতে আমার মা গোপালকে ভোগ দেবেই দেবে। তো আমার পক্ষে তো এতটা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমি অফিস করছি, ঘরের কাজ, সংসার, ছেলে, সমস্ত কিছু মিলিয়ে আমি যেন পেরে উঠি না। তো আজ অনেকদিন বাদে আমার গোপু সোনা আমার এই মনোবাসনাটা পূর্ণ করেছে। অনেক দিনের এটা একটা সুপ্ত বাসনা ছিল। গোপুকে এনেছি, এখন অবধি একদিনও অন্ন ভোগ দেইনি, তাই আজ একটু গোপুর আশীর্বাদেই আমি অন্ন ভোগ দিলাম। আর এই ভোগের সময় গোপালের সেবাতে সব সময় তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা যদি তোমার হাতের কাছে না থাকে, একটা ফুল অন্তত দেওয়া যেতে পারে, যে কোনো কিছু একটা দাও, তবে তুলসী পাতাতেই বেশি খুশি হয়। ভগবান কিন্তু ভক্তিটাকে আগে দেখে, কার কতটুকু ভক্তি নিয়ে কে আমার সেবা করছে। কাজেই কোথাও যদি একটু ভুল ত্রুটি হয়, তাতে কিন্তু মন খারাপ করার কিছু নেই। সেই ভক্তির জোর কতটা সেটাকে পরীক্ষা করে দেখতেই কিন্তু ভগবান মাঝে মাঝে এই সবগুলো সমস্যা তৈরি করে থাকেন। আমার দৃঢ় বিশ্বাস, ভক্তি যদি থাকে তবে ভগবান সমস্ত কিছু নিজের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু আজ ধূপ ধুনো, ফুল, চন্দন এবং কর্পূর আরতি সমস্ত কিছুর মাধ্যমে গোপালের আজকে যে ভোগের আরতি সেটা সম্পন্ন করলাম। এই মোটামুটি আমার পুজো কমপ্লিট হলো। এবার আবির নিয়ে বড়দের এবং ছোটদের সবাইকে আবির দিয়ে রাঙিয়ে তুলবো। চলো যাই, এবার ওদের গোপালকে আগে দিয়ে নিয়েছি, ব্যাস, গোপালকে ফুল দিলাম, এবার হচ্ছে বাকি সবাইকে এবার আবির দিয়ে রাঙিয়ে তুলবো। চলো যাই। এই যে ছেলে, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, সবাই বেশ করে মজা করো। এই যে মা এখানে বসে আছে, এই যে মা। চলো এখন যাচ্ছি ননদের বাড়িতে। এই বর্তমান আমার মুখের পরিস্থিতি। সবাইকে আমার শাশুড়ি কিন্তু বেশ সবাইকে আবির দিয়ে মাখিয়ে দিচ্ছেন। উনিও কিন্তু এটা বেশ ভালোবাসেন, কিন্তু বয়সের ভারে বাইরে আর খুব একটা বেরোতে পারে না। এবার আমরা চললাম ননদের বাড়িতে, সেখানে গিয়ে সবাই মিলে একটু হই হুল্লোড় করা হবে। এই তো একটা দিন, ব্যাস। এই আবির মাখাও না স্কিনের জন্য কিন্তু ভালো। এই সময় বিভিন্ন স্কিনের যে রোগগুলো হয় সেগুলো নাকি খুব খারাপ, তবে এই আবির মাখলে সেগুলো নাকি হওয়ার সম্ভাবনা থাকে না। করছে দেখো, দেখো সবাই দেখো, দেখলি পিঠের মধ্যে করছে, আর কোথাও জায়গা নেই। মাথায় 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 দিয়ে দে। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো। এই যে এতক্ষণ ভরে আমার ননদ আমার পিঠের মধ্যে আবির দিয়েই করলো, স্বস্তিক আঁকলো। আর চলো এবার ননদের গোপালকে দেখিয়ে দিই। ও কিন্তু বেশ সুন্দর করে গোপালকে বলো এবং অন্যান্য ঠাকুরদের ভোগ সাজিয়ে দিয়েছে। সমস্ত বন্ধুদেরকে আমার হ্যাপি হোলি। এখন এসেছি পিপির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। এও আজকে ঘরে ঢুকতে দেয়নি। তবে আমরা কিন্তু আবির দিয়ে খেলেছি, একদম বেশি কিছু বাজে রং নেইনি। আসলে ওই রংগুলো না স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। আর তারপর এই ছবিটা দেখছো, এটা কিন্তু পরের দিনের। ওরাও কিন্তু আমাদের এখানটা এসেছিল, তখন সবাই মিলে একসাথে আবার কিছু ছবি তোলা হলো। শুভ সন্ধ্যা। সন্ধ্যের পর চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর তারপর সন্ধ্যের সময় অলরেডি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এবার
সন্ধেবেলায় ঠাকুরকে শয়ন দেব। চলো শয়ন দিতে দিতে তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুররা সব সেবাও দেওয়া হয়ে গেছে, এবার শয়ন দেব। এই যে আমার গোপু সোনাকে আজকে কি যে মিষ্টি লাগছে কি বলবো, আর ও বেশ খিলখিলিয়ে হাসছে। ঠাকুরকে খুব মিষ্টি লাগছে। এই যে আমার গোপু সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা পাতলা ড্রেস পরে রাতে এবার ঘুমোবে। চলো একটু ঘুম পাড়িয়ে দিই এবার। আমার গোপু সোনা ঘুমিয়ে পড়ছে, চট করে সবাই ভালো রেখো, সবাইকে ভালো রাখো, সবার মনোবাসনা পূর্ণ করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো, সমস্ত বাধা বিপদ কাটিয়ে দাও। এই যে সেদিকেও সব ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম। গরম শুরু হয়ে গেছে, একটু সন্ধে পুজো দিলাম, আর কি গরমটা পুরো ঘেমে গেছি। যাই হোক চলো এবার রাতে কি খাওয়া দাওয়া হবে সেটার চিন্তায়। দুপুরবেলা তো খিচুড়ি সবাই খেলো, এই তো এবেলা আর কেউ কিছু খিচুড়ি খেতে চাইছে না। কি খাবো সেটাই এখন চিন্তা করছি, চলো সেটা অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। এখন যখন ভিডিওটা দেখছো আজ হচ্ছে পরের দিন, অর্থাৎ আজকে শনিবার, মানে দোলের পরের দিন। সকালটা অফিস করে এসেছি, কিন্তু দেখছি এখন যখন এডিট করতে বসেছি দেখছি আগের দিনের ভিডিওটা শেষ করিনি। আসলে শরীরটা আর ভালো লাগছিল না, আর সেই কারণে আর ভিডিও করা হয়নি। যাই হোক তোমাদের সাথে বলেছিলাম রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেটাও শেয়ার করব। তো রাত্রে তাও করলাম, আবার একটু ভাত হলো আর একটু সবজি দিয়ে ঝোল করা হলো, ওই দিয়ে রাতে সবাই মিলে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। আর তারপর এখন এসে অফিস থেকে এসেছি, শনিবার দিন সারাদিন অফিস করে এসে এই বাড়িতে এসেছি। আর এই যে ছেলে পড়তে বসেছে, সোমবার ওর ফিজিক্স পরীক্ষা, ও পড়ছে। এই ফাঁকে আমি একটু ভিডিওগুলো এডিট করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।